সমস্ত ভাই এবং বোনেরা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন, সবার দান সদকাকে কবুল করেন, দুনিয়া আখিরাতে বালাই দান করেন, নেক হায়াত দান করেন, বালা মুসিবত থেকে দূর করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের আজকের এই মাহফিলের সর্বশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমরা যাকে সবসময় চিনি, যিনি বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি এর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বছরে অনেক দিন হুজুরের বাড়িতে আসতেন। আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি নাম শুনলেই আমাদের চেহারাতে হুজুরের চেহারাটি এখনো বেশি উঠে। সেই আনসারী রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال الله يغرس في هذا الدين غرسا يستعملهم في طاعته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রাহিমাহুল্লাহ তাআলার প্রতিষ্ঠিত দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে মধ্যরাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ কোরআন এবং হাদিসের আলোচনা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে শুনছিলেন। রাতও গভীর হয়ে যাচ্ছে আর মাহফিলও প্রায় শেষের দিকে। এখন লম্বা আলোচনা করার সুযোগও নাই, আপনাদের আগ্রহ বা ধৈর্যও নেই। এরপরেও যেহেতু আমার শ্রদ্ধেয় চাচা হযরত মাওলানা হাফেজ জুনাইদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া নির্দেশ করেছেন, এজন্য আপনাদের সামনে সম্মুখে দুই একটা সংক্ষিপ্ত কথা বলেই আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় তুলে ধরেছেন যেটা আল্লাহ বান্দার কাছ থেকে পাওনা। কিছু কিছু বিষয় আছে এমন যেগুলো বান্দা আল্লাহর কাছ থেকে পাওনা, আর কিছু বিষয় আছে এমন যেগুলো আল্লাহ তার বান্দার কাছ থেকে পাওনা। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এমনি এমনি না, কোনো একটা কারণে। একটু জোরে বলেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাতে পারেন না। কেন? কারণ আমাদের আল্লাহর একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম। আর যিনি হাকিম হবেন তার কোনো কাজ অনর্থক, নিষ্প্রয়োজন, বেহুদা হইতে পারে না। আল্লাহ নিজেও কোরআনে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো আল্লামা খলাকনাকুম আবাসা, যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক, বেহুদা, নিষ্প্রয়োজন সৃষ্টি করেছি? অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমাদেরকে বানানোর পিছনে একটা নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি? এটা আল্লাহ আরেক আয়াতে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ
إلا ليعبدون আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। তা আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। কিন্তু লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে কিন্তু আরো অনেক কার্যকলাপ ঘটে। জোরে বলেন ঠিক না? দুনিয়াতে আমরা ইবাদত করার জন্য আসছি, কিন্তু ইবাদতের বাহিরেও দুনিয়াতে চলতে গেলে আমাদের খানির দরকার আছে। দুনিয়ায় চলতে গেলে আকাশ থেকে বৃষ্টি পড়ার দরকার আছে। দুনিয়ায় চলতে গেলে শাক সবজি ফলনের দরকার আছে। জোরে বলেন ঠিক না? তাহলে আল্লাহ যে আমাকে পাঠাইলেন দুনিয়াতে ইবাদত করার জন্য, তো বৃষ্টির দায়িত্ব নিব কেডা? খানির দায়িত্ব কে নিব? জমিনের দায়িত্ব কে নিবে? জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাজ হলো তুমি শুধু আমার ইবাদত করবা, বাকি সবগুলো তুমি আমি আল্লাহর কাছ থেকে পাও না। এ বান্দা, বৃষ্টি কোন সময় হবে, জমিন কোন সময় ফসল ফলাবে, কোন সময় ধান খেতে ধান ধরলে তোমার ভালো হবে, কোন সময় আম গাছে আম ধরলে তোমার ভালো হবে, কোন সময় জাম গাছে জাম ধরলে তোমার ভালো হবে, কোন সময় হাওয়া ছাড়লে তোমার জন্য ভালো হবে, এই সব দায়িত্ব সব জিম্মা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। বৃষ্টি কোন সময় পড়বে এই টেনশন কিন্তু আমার আপনার করতে হয়। আমি আজকে রাত্রে ভাত খাওয়ার সময়, আপনি দুপুরে ভাত খাওয়ার সময় কোন জমিন থেকে এই চাল আসছে এই চিন্তা আপনার করা লাগে নাই। আপনি যে রাত্রেবেলা মুরগি দিয়ে ভাত খাবেন, মুরগিটা কার খামার থেকে আইছে, কার খামার থেকে আসবে, কেমনে বড় হইব, এই চিন্তা এই দায়িত্ব কিন্তু আপনার না। আমার মা বুঝুন কিনা আল্লাহ জানে। তো কিছু না আমার সাথে বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে কখন কিভাবে রিজিক পৌঁছাবো এই দায়িত্ব আমার। তুমি আমার কাছ থেকে রিজিক পাও না, তোমার রিজিক আমি যথাসময়ে তোমার কাছে পৌঁছায় দিব। শুধু মানুষ কেন, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কীট পতঙ্গ, সামান্য হাইওয়ানাত কেউ না খাওয়ায় রাখে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, মুসা আলাইহিস সালাম অনেকদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে রিজিক দেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রিজিকটা কেমনে দেন, কোন পন্থায় আপনি রিজিকটা দেন, এটা নিয়ে আমার একটু কেমন জানে, দেখতে একটু ভালো আছে, রিজিকটা কেমনে পৌঁছান। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক ছিল, লক্ষ্য করে দেখেন, মুসা আলাইহিস সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করলে আল্লাহ ফিরিয়ে দিতেন না। যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের সবার মনোযোগ এইদিকে। কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, এখানে যদি ঠাড়াও পড়ে তাও অন্যদিকে তাকানো যাবে না। এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন। নবীজি যখন সাহাবাই কেরামকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দিতেন, কোরআনের আয়াত পরে পরে শোনাতেন, একদল মুনাফিক ছিল, এদের দায়িত্বই ছিল ওয়াল গাউফি, এরা মাঝখানে একটা হট্টগোল লাগাই দিত আর সব খালি ডাইন বাম যায়, কি হয়েছে, মনোযোগ আর নাই। এদের দায়িত্বই ছিল তোমরা যাবা মজলিসে, মাঝখানে গিয়ে হট্টগোল লাগাই দিবা, কেউ আর কি বলছে এটা শুনবে না। মজলিস থেকে বের হইতো, আল্লাহ কোরআনে এদের কথা বলছেন, মজলিস থেকে বের হইতো, বের হইয়া সাহাবাই কেরামকে জিজ্ঞেস করে, মাদা ক্বালা আনিফা, কিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে ছিল একটু আগে, উনি একটু আগে জানে কি কইছে ভালো করে বুঝছি না। মাদা ক্বালা আনিফা, একটু আগে উনি কি বলছে বুঝছি না ভালো করে, আসলে কিন্তু এ শুনছই না। যদি বলেন ঠিক না, এই কথাটা যা বুঝায় তোমার নবী কি কইল না কইল এটা নিয়ে আমার এত আসা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হইছেন, এদের কথা আল্লাহ কোরআনে এনে বলেন, উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, যারা আমার নবীর মজলিসে বসে কোরআনের সঙ্গে এমন বেয়াদবি করে, আমার নবীর সঙ্গে এমন বেয়াদবি করে, আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে সিল দিয়ে দিছি, আর জীবনে হেদায়েতের আলো দেখবেন। এই জন্যে কোরআন এবং হাদিসের মজলিসের আদব হইল, আমার ডানে আওয়াজ হবে, বামে আওয়াজ হবে, পিছনে আওয়াজ হবে, কিন্তু যিনি কথা বলতেছেন ওনার দাম নাই। যে কথাটা বলতেছে এটা যদি কোরআনের কথা হয়ে থাকে, তাহলে এই কথার দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের আদব হইল, যতক্ষণ আমি এখানে বসবো মনোযোগ দিয়ে বসতে হবে। যদি ভালো না লাগে তাহলে তো আপনাকে ধরে রাখার কোনো জোর জবরদস্তি নাই। জোরে বলেন, ঠিক না? লক্ষ্য করে দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রিজিক কেমনে পৌঁছান, এটা একটু দেখতে বড় মন চায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সম্পর্কটা এমনই ছিল, উনি আল্লাহরে একদিন বলতেছে, আল্লাহ যেহেতু আপনার কথা শুনে ফেলছি, আপনার কথা নিজ কানে শুনছি, তাহলে মনে হয় আর একটু চেষ্টা করলে দেখিও লেতাম। আল্লাহ একটু দেখাইলেন আপনারে, একটা শেষ ইচ্ছা। আল্লাহ বলেন, মুসা আমাকে দেখার মতন যোগ্যতা তোমাকে দেওয়া হয় নাই। তুমি পয়গম্বর হও আর সাধারণ মানুষ হও, আমাকে দেখতে পারবে না। আল্লাহ একটু দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে আসো পাহাড়ে, আমাকে না দেখো, কিন্তু আমার একটু নূরের তাজাল্লি তোমারে দেখাই দিই। মুসা আলাইহিস সালাম গেছেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আনছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ে একটুখানি তার নূরের তাজাল্লি দিলেন, ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালামের নূরের তাজাল্লি একটু দেখাই দেন। আল্লাহ কেমনে রিজিক দেন একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তোমার হাতে একটা জান্নাতি লাঠি আছে, ওই লাঠি দিয়া তোমার সামনে থাকা যেই পাথরটা আছে এই পাথরে একটুখানি বাড়ি দেও। মুসা আলাইহিস সালামের লাঠি তো আর আমরার মতো না যে পাথরে বাড়ি দিলে পাথর ভাঙবে দূরের কথা, লাঠি ভেঙে দুই টুকরা। যদি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করেছিলেন, এমন একটা জান্নাতি লাঠি ওনাকে দান করেছিলেন। এই লাঠি দিয়া যদি পাথরে আঘাত করা হয়, পাথর ভেঙে এখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করলে সমুদ্র দুই ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজার লাঠি দান করেছিলেন, ওই লাঠি শত্রুর সামনে ছেড়ে দিলে লাঠি সাপ হইয়া আজদাহা সাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা তোমার সামনে যে পাথর আছে, তোমার লাঠি দিয়া ওই পাথরটাতে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র আঘাত করলেন, দেখে পাথর ভেঙে দুই টুকরা হয়ে মাঝখান থেকে আরেকটা বাচ্চা পাথর বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিয়া বলেন, মুসা রে আরেকটা আঘাত করো পাথরের মধ্যে। মুসা আলাইহিস সালাম আরেকবার আঘাত করলেন, এবার দ্বিতীয় পাথর ভেঙে 3 নম্বর আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিলেন, আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন 3 নম্বর বার আঘাত করলেন, এমনি তাকায় দেখে ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে। ওই পোকার মুখে সবুজ একটা ঘাস দেখা যায়, কুটকুট করে খায়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে যখন চিৎকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর এখনো তোমাকে আমার কুদরতের সম্পূর্ণ নিদর্শন দেখাই নাই।
মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, এই নিশ্ছিদ্র পাথরের ভিতরে কোনো বাহিরের আলো বাতাস ঢুকে না, সূর্যের কোনো আলো ঢুকে না, কোনো অক্সিজেন ঢুকে না, এই প্রাণীটা বাঁচবার কথা নয়। কিন্তু এই প্রাণীটা বেঁচে আছে যে শুধু এমন না, মুখের মধ্যে দেখা যায় খানিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, এবার তোমার কানটা পোকার কাছে নিয়ে দেখো, পোকা কি কয় একবার কানটা দিয়া দেখো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র ওনার কানটা পোকার কাছে নিয়েছে, এমনি তাকায় দেখে পোকা ডাক দিয়া বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকা ডাক দিয়া বলে, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মাবুদ কতই না পবিত্র। এমন নিশ্ছিদ্র পাথরের ভিতরে, যেখানে আমাকে দুনিয়ার কেউ দেখে না, যেখানে সূর্যের আলো বাতাস প্রবেশ করে না, যেখানে কোনো অক্সিজেন ঢুকে না, এমন নিশ্ছিদ্র পাথরের ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নজরে নজরে রাখে। শুধু নজরে রাখে এমন না, ওয়া ইয়ারিফু মাকানি, আমি পোকা এখানে কোন অবস্থায় আছি দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আরো জোরে বলেন, পয়গম্বর মুসা, ওয়া ইয়ারযুকুনি, আমি ছোট্ট পোকা যখন ক্ষুধা লাগে, আমার আল্লাহ একটা বার আমাকে বলে না, তুই ছোট্ট পোকা এখন না খাইলে কি তো হইছে? আরো অনেক প্রাণী না খেয়ে আছে, সমুদ্রের বড় বড় প্রাণীগুলো না খেয়ে আছে, পাহাড় পর্বত জঙ্গলের প্রাণীগুলো না খেয়ে আছে, অনেক বড় বড় মানুষ এখনো না খেয়ে আছে। তুই ছোট্ট পোকার যদি খিদা লাগে, এক বেলা না খাইলে খিদা হইছেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য এমন কথা বলেন না, বরং আমি ছোট্ট পোকা যখন ক্ষুধা লাগে, আমার ক্ষুধা লাগতে দেরি হয়, আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠাইতে দেরি করেন না। ওয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি, তিনি আমাকে রিজিক দেন, একটা মুহূর্তের জন্য আমার কথা ভুলেন না। তো ছোট্ট কীট পতঙ্গকে আল্লাহ রিজিক দিলে, আল্লাহ মানুষকে রিজিক দিবে না? আরো জোরে বলেন, আর আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, বান্দা আল্লাহর কাছ থেকে রিজিক পাও না। কিন্তু আবার কিছু বিষয় আছে আল্লাহ তার বান্দার কাছ থেকে পাও না। বলে এটা কি? বলে দুইটা মৌলিক জিনিস আছে আল্লাহ তার বান্দার কাছ, অসুবিধা হচ্ছে আপনাদের? দুইটা মৌলিক জিনিস আছে আল্লাহ তার বান্দার কাছে পায়। বান্দা হইল পাওনাদার, বান্দা হইল দেনাদার, আল্লাহ হলেন পাওনাদার। বলে কি দুইটা জিনিস? এক নম্বর হলো, বান্দা আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন জীবনে কশ্চিনকালে শিরিক করবে না। কেন? কারণ আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন কে? আমাদের জন্য আকাশকে সুবিশাল সংরক্ষিত ছাদ বানায় দিয়েছেন কে? তাহলে যারটা খাই, যারটা পড়ি, যার ঘরে থাকি, এর কথা না শুন না আরেকজনের গুণ গাইলে আমাদের বাংলাদেশের ভাষায় এটারে নিমুখ আরাম ডাকে। নিমুখ আরাম শুনেন নি আপনারা? নুন খাইয়া যে নিমুখ দান বেঙ্গালায়, আমার আব্বাজান বলতেন, নুন খাইয়া যে নিমুখ দান বেঙ্গালায়, এটারে হয় নিমুখ আরাম। আমাদের সমাজে মুরব্বীরা কয় খাস আমার নুন আর গাছ আরেকজনের গুণ। জোরে বলেন ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে থাকি, তার অক্সিজেন হাওয়া বাতাস ভোগ করি, তার রিজিক খায়, এটা খাইয়া আল্লাহর না আসেন না যদি আরেকজনকে আমার প্রভু বানায়, তা আমার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। আমাদের সমাজে অনেকে আছে শিরিকের কিন্তু বাঘ আছে। আমরা মনে করি খালি মূর্তির পূজা করলে শিরিক হয়। আমরা মনে করি খালি সূর্যরে প্রভু বানাইলে শিরিক হয়। আমরা মনে করি ইহুদি খ্রিস্টানরা যেমন শিরিক করে এমনি শিরিক করলেই বুঝি শিরিক হয়। না না, আমাদের অজান্তেও আমরা অনেক সময় শিরিক করি, আমরা খবরও নেই। যে বলেন ঠিক না? শিরিক কাকে বলে?
শিরিকের ব্যাখ্যাটা আগে বুঝতে হবে যে শিরিক কাকে বলে। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া, আল্লাহর মতো শান দেওয়া, আল্লাহর সঙ্গে যেমন লেনদেন এমন লেনদেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে করা হয়, এটাকেই শিরিক বলা হয়। অনেক সময় দেখা যায় আমি আমার নেতারে আল্লাহর জায়গায় বসাইলে, এমন আছে না? নেতা যদি আমারে চান্দাবাজি করতে কয়, নেতা যদি আমারে আরেকজনের হক নষ্ট করতে কয়, নেতা যদি আমারে হারাম খাওয়াইতে বাধ্য করে, দেখা যায় নেতার কথাই আমার কাছে সব। আল্লাহ কি বলছে এটা আর ইয়াদ থাকে না। নেতার পিছনে মিছিল করতে করতে আমার আসরের নামাজ নাই খবরও নাই, নেতার পিছনে মিছিল করতে করতে মাগরিব নাই খবরও নাই। তাহলে বোঝা গেল আমার আল্লাহর চাইতে, আমার প্রভুর চাইতে, আমার মালিকের চাইতে নেতার মহব্বত আমার অন্তরে বেশি। এটাও এক ধরনের একটা শিরিক। জোরে বলেন ঠিক না? আমরা তো আমাদের বুকের মধ্যে থাবা দিয়ে হই 95% মুসলমানের দেশ। আসলে হিসাব করে গিয়া দেখেন কত পার্সেন্ট মুসলমান আসলে বাংলাদেশ আছে। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, এটা আল্লাহর 1 নম্বরে পাওনা। 2 নম্বরের পাওনা হলো পৃথিবীর সকলের চাইতে মহান আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। যদি বলেন ঠিক না? এই দুইটার ভিতরে আল্লাহর সকল পাওনা চলে আসে। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে সে ঈমানদার। কেউ যদি আল্লাহকে বেশি মহব্বত করে সে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে। এমনকি যেই কাজটা করলে আল্লাহ একটু নারাজ হয় এমন কাজও তার দ্বারা হবে না, যেহেতু সে আল্লাহকে মহব্বত করে। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, যদি কোনো বান্দা এই দুইটা পাওনা আল্লাহকে বুঝায়া দেয়, কিয়ামতের দিন ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে দেখে এত খুশি হয়ে যাবে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার বান্দা তার দুনিয়ার জিন্দেগি কাজে লাগাইয়া আমি আল্লাহর হক গুলা বুঝাইয়া দিয়েছে, আমি আল্লাহর পাওনা বুঝাইয়া দিয়েছে। ফেরেশতারা রে, যাও আমার বান্দাকে স্বাগতম জানাতে জানাতে, আমার বান্দাকে মিছিল দিয়া শুভেচ্ছা স্বাগতম জানাতে জানাতে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দাও। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত, তার ভালোবাসার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যেমন দামি, যদি কোনো বান্দা আল্লাহর মহব্বত লাভ করতে পারে, আল্লাহর মহব্বতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আল্লাহর মহব্বত যদি সে হাসিল করে ফেলতে পারে, তাহলে তার কি ফায়দা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে আল্লাহ আখিরাতে যেমন সম্মান দিবেন, দুনিয়াতেও বান্দাকে সম্মান দিবেন। বলে দুনিয়ার সম্মান কি? নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ইল্লাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, জিবরাইল রে, আমি মহান আল্লাহ অমুক এলাকার অমুকের সন্তান অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, আজকের থেকে তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে নেমে আসেন। তামাম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, অমুক এলাকার অমুকের সন্তান অমুককে মহান আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, ফাআহিব্বুহু, আজকের থেকে তোমরা সকল ফেরেশতা তাকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন, এই ভালোবাসা আসমান পর্যন্ত আটকায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জিবরাইল ভালোবাসে, জিবরাইল ভালোবাসলে আসমানের সকল ফেরেশতা ভালোবাসে,
আসমান পর্যন্ত এই ভালোবাসা আটকায় থাকে না। আল্লাহর নবী বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, অতঃপর জমিনবাসীর অন্তরে তার জন্য গ্রহণযোগ্যতা দেওয়া হয়। ওই বান্দা যেই দিকে ছুটে মানুষও পঙ্গপালের মতন যায়। এমন অনেক লোক আমাদের সমাজে আছে না, ওই লোকটা যেই কথা বলে মানুষ এক বাক্যে তা মেনে নেয়। আমাদের এমন অনেক আকাবি পৃথিবী থেকে বিদায় হয়েছে, যারা যেই দিকে যেত মানুষ পাগলের মতন ওই দিকে ছুটত। আমাদের সিলেটের আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শাইখে কৌরিয়া, শাইখে বাগা, আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি সহ, মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এমন অনেক আকাবি পৃথিবী থেকে বিদায় হয়েছে, যাদের কথা শুনলে মানুষের চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় না। যেটা বলেন ঠিক না? এই বিষয়টাই আমরা বুঝতে হবে। এই ফাইসালা আসমানে হয়েছে। মানুষ যখন ভালোবাসে বুঝতে হবে আসমানের ফেরেশতা তাকে ভালোবাসে। আসমানের ফেরেশতা যখন ভালোবাসে বুঝতে হবে জিবরাইল তাকে ভালোবাসে। আর জিবরাইল যখন ভালোবাসে বুঝতে হবে মহান আল্লাহ তাকে ভালোবাসে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য কোনো বান্দা দুনিয়ার জীবনে যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করে, আল্লাহর ভালোবাসা যদি বান্দা লাভ করে ফেলতে পারে, দুনিয়ার জীবনে বান্দার সঙ্গে আল্লাহ এমন অনেক লেনদেন করে যেই লেনদেনটা অন্য কারো সঙ্গে করে না। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সাধারণত আগুনে যদি কোনো মানুষ যায়, ওই মানুষ জিন্দা ফিরে আসতে পারে না, আগুনে পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে যায়। যদি বলেন ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে একে একে 4 জন ফেরেশতা ওনার কাছে এসেছে। ও আল্লাহর পয়গম্বর, একটা বার আমাদেরকে আদেশ দেন, আগুন নেভায়া দেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সব ফেরেশতারা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি তো তোমাদের জন্য পাগল না, আমি তো তোমাদের ইবাদত করি না, তোমাদের জন্য তো আমার বাপকে ছাড়ি নাই, তোমাদের জন্য আমার বংশ ছাড়ি নাই, তোমাদের জন্য আমি আমার এলাকা ছেড়ে নিঃসঙ্গ হই নাই। আমি যেই আল্লাহর জন্য এত কিছু করেছি, যেই আল্লাহর জন্য আমি সেজদা দেই, যে আল্লাহর জন্য আমি আমার আব্বাকে ছেড়েছি, ওই আল্লাহ কি দেখে না আমি যে বিপদে আছি? আল্লাহ যদি দেখে আমি কোন অবস্থায় আছি, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে আগুনকে ডাক দিয়া বলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমি মহান আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি মহান আল্লাহ তোর ভিতরে ক্ষমতা দিয়েছি, তোর ভিতরে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি মানুষকে পুরায়া ছারখার করে দেওয়ার জন্য। কিন্তু তোর ভিতরে এখন যে গিয়েছে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষটা হলো আমার প্রিয় বান্দা ইব্রাহিম। আগুন রে, তুই কিন্তু আর গরম থাকবি না। অন্যান্য মানুষের ক্ষেত্রে যেমন গরম হয়ে যাবি, এমন গরম কিন্তু আর থাকবে না। আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যা। আল্লাহর মাহবুব বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রেওয়াজ অনেক সময় পাল্টায় দেন, কোনো কারণ নাই, একমাত্র কারণ হলো বান্দাটা আমার প্রিয় বান্দা। বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের মূল কর্তব্য হলো তামাম পৃথিবীর সব কিছুর চাইতে আমার অন্তরে আল্লাহর মহব্বত বেশি থাকতে হবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহব্বতের বান্দা হিসাবে কবুল করুক। আল্লাহ তার মহব্বতের বান্দাদের নাম যে খাতায় লিখছে, এই খাতায় আমাদের নামটাও উঠায় দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
চা বহল আপনারা কেউ জায়গা থেকে উঠেও কেনা, কেউ জায়গা থেকে উঠেও কেনা, এখনো দোষ দিব আপনারা আসলে আপনারা খেদমত করার মতন ক্ষমতা আমার নাই। এরপরেও আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় চাইতে কিছু খেদমত করার লাগে। আমার তৌফিক যে পরিমাণ হয়েছে এই পরিমাণ খেদমত আপনারা করতাম চাইলাম, আপনারা কেউ জায়গা থেকে উঠবা না। আর দায়িত্বশীল যারা আছেন আপনারা রেডি আইকা, এখনো দোষ দিব, এখন দোষ দিব জায়গা জায়গায় বড় তাহলে আপনারা কেউ আমার বেড়া লাগাই এই মাহফিল দিনই মাহফিল, আর এই মাহফিল বিশৃঙ্খলা হয় শয়তানে আসার জানো কি তো বহুত জানো আফতারুনে সালাফু লন্ডন প্রবাসী হাবিবুল্লাহ মনি তাই আরো 2000 টাকা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সরকার কবুল করুক, মঞ্জুর করুক, জিন দুনিয়ার বাড়াই দান করুক, আল্লাহুম্মা আমিন। বাজার থেকে আরো কিছু পয়সা আইছে, তারা সাদাকাতরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। বাসামিয়া মজবুর তান বলে জমে কিছু টাকা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন তান জিন্দা মুর্দা সমস্ত মাফ করে দুকা, জিন দুনিয়ার বাড়াই দান করুক, আল্লাহুম্মা আমিন। মজবুরর জুনাইদ লন্ডন প্রবাসী তাই 5000 টাকা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন তান বাবাও না দুনিয়াত নাই কুফার সাসা আমরা বাইসুল বাড়ি আছে তারা বাড়ি খাটাইয়া আইছেন, তার লাগি তান জিন্দা মুর্দার লাগি দোয়া হইতো আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক মুকাসিদে হাসানারে পুরা করে দিতা, বেমার আজারে কামের শিফা দিতা। আপনারা কাছে দোয়া দরখাস্ত, আমি দোয়া চাই আপনার কাছে। আব্বা রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই, তার লাগেও দোয়া করতা। আমার আম্মা খুব বেশি অসুস্থ, তার লাগেও দোয়া হইতো। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহির লোকে চলাফেরা করতা। দাদুর আব্দুর রহমান সাহেব গতকালকে তার ইন্তেকাল হয়েছে, তার লাগেও দোয়া হইতো। আরো অনেক প্রবাসী হলে টাকা পয়সা দিছেন, অনেক বেমারি হল হসপিটাল আসেন, দোয়ার দরখাস্ত করছেন, সবার লাগি দোয়া হইতো। চাপ হল আপনারা সব বন্দি করে লৌকা, সব বন্দি করে লৌকা যাতে আমরা দিতে সুবিধা হয়। আপনারা যারা আইনও বন্য আসুন আপনারা আগুয়াই লৌকা, আগুয়াই লৌকা, আস্তে আস্তে আগুয়াই লৌকা। এখন দোয়াই জীব, এখন দোয়াই জীব আপনারা আইকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা ছাত্রগণ যারা দায়িত্বত আছো তুমি যেন বসে হও। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. إنك على كل شيء قدير. إنك على كل شيء قدير. إلهي غرق دریائے گناہم تمہیں دانی وقد ہستی گواہم گناہ بعادت رابار بستم ہزار بار توبہ شکستم. اللهم إنا نتوب إليك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله نرجوك مكاليا يا الله جل داري ولا شكر ربي كل يا الله معصوم بچين كل يا عليم كل يا حفيظ كل يا الله আমি গুনাহগার তোমার দরবারে বিকর হাত উঠাইছি ইয়া আল্লাহ যার হাত খান বসন লাগে তার হাতের দিকে চাইয়া আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ জাহিরা বাতিনা জানা ওয়াজানা শিরকি বিদআতি কুফরি নয়া পুরানা ইয়া আল্লাহ তোর গুনাহ করছি সব গুনাহ থেকে সত্য দিলে তওবা করলাম আল্লাহ আমরা আর গুনাহ করতাম না ইয়া আল্লাহ তুমি আমাদের maaf করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের maaf করে দাও ইয়া আল্লাহ তুমি যদি maaf না করে দাও আমরা রইবার তো কোনো জায়গা নাই আল্লাহ আমরা স্বীকার করছি তুমি আল্লাহ ছাড়া আমরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ তুমি আমাদের maaf করে দাও ইয়া আল্লাহ আমরা মুর্জিদান হলে maaf করে দাও ইয়া আল্লাহ তার খানদান তাদের খানদান নানার খানদান নানির খানদান বউর খানদান হলির খানদান ইয়া আল্লাহ জাগির বাড়ির বেটেন বেটিন তোর খানদান ইয়া আল্লাহ ফুকার খানদান ফুফুর খানদান সাসার খানদান সাসির খানদান ইয়া আল্লাহ যে যেখানে মারা গেছুন ইয়া আল্লাহ তার কবর তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও ইয়া আল্লাহ তার কবর তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও ইয়া আল্লাহ যারা হায়াতে বাকি আছেন আল্লাহ তারা নেক হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ দিনের উপরে কায়েম দাইম রাখো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা রাসূল পাইছি না আল্লাহ সাহাবায়ে কেরাম পাইছি না তবে তাবিঈন পাইছি না আইম্মায়ে মুজতাহিদিন পাইছি না ইয়া আল্লাহ যার উসিলায় কলিমাওয়ালা বঞ্চি হযরত শাহজালাল মজরুদ আমানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তান্ডু আমরা উদ্দেশ্য ওকে দেখছি না ইয়া আল্লাহ আমরা ঈমান আনছি তুমি আল্লাহ ছাড়া আমরা কোনো মাবুদ নাই আল্লাহ তুমি আমারে maaf করে দাও ইয়া আল্লাহ আমার মা বাবারে maaf করে দাও ইয়া আল্লাহ আমরা আত্মীয়স্বজনরে maaf করে দাও ইয়া আল্লাহ আমরা বন্ধু বান্ধবরে maaf করে দাও ইয়া আল্লাহ আমরা জাগির বাড়ির বেড়াইন বেড়িন ধরে maaf করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা যত বুজুর্গ হল মারা গেছেন আল্লাহ বরুণার সাহেব ফুলবাড়ি সাহেব বাগার সাহেব বাইয়ামপুর সাহেব ইয়া আল্লাহ গাজীনগর শেখ সাহেব ইয়া আল্লাহ আনসারী সাহেব ইয়া আল্লাহ রেঙ্গার সাহেব ইয়া আল্লাহ গৌহরপুর রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা কবর তুমি বেহেশতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ তাআলা কবর তুমি বেহেশতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ তাআলা রূহানি ফয়েজা আল্লাহ আমাদের মুস্তাফিজ ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ তাআলা কবরের মধ্যে নূরের জড়ি বর্ষণ ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন
ইয়া আল্লাহ যত মানুষের টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া ইয়া আল্লাহ আজকের মাহফিলের লাগে মেহনত করছেন আল্লাহ সমস্ত তোমার নবীর আউলিয়া যত শামিল ফরমাও ইয়া আল্লাহ যে যে অসুবিধার মাঝে আছো আল্লাহ সুবিধা করে দাও যে অশান্তির মাঝে আছো আল্লাহ শান্তি করে দাও ইয়া আল্লাহ অভাব দূর করে দাও ইয়া আল্লাহ করজ মন্দ করজ মারার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ বহুত মানুষের দোয়া দরখাস্ত করছেন ইয়া আল্লাহ তুমি তারা দিলের ভিতরে মায়া ঢুকে দিছো বিদায় তারা আমরা বেশি দোয়া চাইছেন ইয়া আল্লাহ দোয়া তুমি সবাই দিছো আল্লাহ তুমি তারা নেক মাকাসিদ হাসানা তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ তারা নেক মাকাসিদ হাসানা তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ রহমান আলী সাসা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি বাচ্চাদের সব জামিল এনায়েত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা বাড়িয়ে ঘরে ক্লিনিক হসপিটাল লন্ডনে আমেরিকা ইয়া আল্লাহ যে যেখানে বেমার আছেন আল্লাহ তোমার দারুল শিফা দেখে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ তোমার দারুল শিফা দেখে শিফা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ বাচ্চা যদি মা হইয়া ডাক দে আল্লাহ মা যত দূরে দেখেন এখানে মার খানো আওয়াজ বোঝার সাথে সাথে বাস পাখির মতন উড়িয়া আইব ইয়া আল্লাহ তুমি তো আল্লাহ ও আল্লাহ যে মা বাবার মাঝে যে মায়া দিছো আল্লাহ হাজার গুণ মায়া তোমার কাছে রইয়া গেছে আল্লাহ তুমি আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা শয়তান জুকাত করে গুনাহ করে দিছি আল্লাহ তুমি আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমরা তো এইবার কোনো জায়গা নাই গুনারি কারণে মৌলা দূরে না রাখিও আমরা যদি ভুলে যাই তুমি না ভুলিও তুমি ছাড়া কারো কাছে করিব রুদন আল্লাহ তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন আল্লাহ তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন দুষ্টের কুকুর আইনু দুষ্টের দুয়ারে লাঠি ডাঙ্গা মারিয়ানা তাড়াও আমরা রে তাড়াইলে ফিরিয়াই কুত্তারে তোমার তাড়াইলে ফিরিয়াই কুত্তারে তোমার পাপি বলে পায়ে টেলে না করিও বার পাপি বলে পায়ে টেলে না করিও বার ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ তুমি আমরা সবরে মাফ করে দাও ইয়া আল্লাহ সবরে মাফ করে দাও ইয়া আল্লাহ মাদারিসা কওমিয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মাদারিসা কওমিয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মাদারিসা কওমিয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ খুন খারাপি থেকে বাংলাদেশে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইসলামের দিন দিয়ে বলা ফরমাও দুশ্মনান ইসলামের মুখে খালা ফরমাও ইয়া আল্লাহ তা বুঝিয়া শুনিয়া ইসলামের গলা চুরি দিতে চায় আল্লাহ এটা তুমি খাইবার খাসির ফরমাও ইয়া আল্লাহ এটা তুমি খাইবার খাসির ফরমাও ইয়া আল্লাহ এটা তুমি খাইবার খাসির ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার দরবারে বিশেষ দরখাস্ত ইয়া আল্লাহ আমার আম্মার অসুস্থ আল্লাহ তুমি তোমার কুদরত থেকে সুস্থতা দান ফরমাও ইয়া আল্লাহ তুমি তোমার কুদরত থেকে সুস্থতা দান ফরমাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে ধরো আল্লাহ আমরা নাম ধরি ধরি লক্ষ করে দুরুদ আর সালাম পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আমরা উপরে খুশি ফরমাও ইয়া আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আমরা উপরে খুশি ফরমাও ইয়া আল্লাহ যে সমস্ত খাস থেকে তোমার নবী নিষেধ দিছেন ইয়া আল্লাহ এই সমস্ত খাস থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যে সমস্ত খাস করার কথা তোমার নবী কইছেন আল্লাহ আমরা বেশি বেশি করে এই সমস্ত খাস করার তৌফিক দান ফরমাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتمم لنا نورنا
واغفر لنا إنك على كل شيء قدير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.